संजय काजी और विश्वनाथ पाजा। এদের অ্যাক্টিভিটিস কি এখানে? এদের অ্যাক্টিভিটিস মধ্যে এখানে যত ইলিগাল কাজগুলো যেগুলো হচ্ছে এরা তো কিছু রকমভাবে জড়িয়ে রয়েছে, কারণ এগুলো ফেসবুকে তো ছড়ানো হয়েছে। আচ্ছা, ইলিগাল বলতে? এই কনস্ট্রাকশন বিল্ডিং যে যে প্রমোটিং যে বিল্ডিংগুলো তৈরি হচ্ছে, স্কুল ভেঙে ওকে প্রমোটিং হয়ে যাচ্ছে, হ্যাঁ স্কুল জমিনের উপর। তা এগুলো যদি গাছ কেটে এগুলো কি করে তাহলে হচ্ছে? যখন একটা মন্দির বন্ধ করে যদি ওরা চলে আসতে পারছে, তাহলে এগুলো ওরা বন্ধ করতে পারছে না? সামনে কি করে এগুলো কাজ হচ্ছে তাহলে? সঞ্জয় কাজী আর বিশ্বনাথ পাজা। যে প্রমোটার আছে, উত্তম সিং আছে, তারপরে আরও প্রমোটার আছে, গোড়াদা আছে, আরও অনেক প্রমোটার আছে, তাদের সঙ্গে কি করে তারা কাজ করে, তারা কিন্তু কন্টিনিউয়াস কাজ করে যাচ্ছে, 4 তারিখের পরেও কিন্তু কাজ করেছে। আর এমনকি বলছে গাছ কাটা যায় না, বা আমরা জানি গাছ কাটা যায় না কেন, সবুজ রক্ষা করতে হয়, তারাই কিন্তু বলছে সবুজ রক্ষা করতে, আমরা বলি সবুজ রক্ষা করতে। তার কি করে গাছ কেটে 35 নম্বর ওয়ার্ডে কি করে তাহলে গাছ কেটে ইনলিগাল কনস্ট্রাকশন হচ্ছে, কি করে একটা স্কুল বাড়ি ভেঙে দিয়ে যারা 5 তলা বিল্ডিং হচ্ছে। একটা মন্দিরের জন্য সে বাধা দিতে আসছে, আর মানে এত বড় বেআইনি কাজ হচ্ছে, সেখানে কোনো মানে মানে বাধা নেই, প্রতিবাদ নেই, অনেক বেআইনি কাজ হচ্ছে। এই নামটা আমরা দেখেছি এখনো পর্যন্ত ফেসবুকে ছড়িয়ে রয়েছে, সঞ্জয় কাজী আর বিশ্বনাথ পাজা, এদের নামে ফেসবুকে ছড়িয়ে গেছে। হ্যাঁ, ওনাদের এই লোকই পুরো ফেসবুকে ছড়িয়ে দিয়েছে। হ্যাঁ, ওদেরকে নাকি বিধায়ক বলেছে, যে বলেছে কনস্ট্রাকশন কাজ তৈরি করতে। কি চাইছেন এই দুজনের বিরুদ্ধে? একটা মানে इंक्वायरी हो, ताले दूध का दूध पानी का पानी हो जाना चाहिए। कि अगर डॉक्टर सर ने यहाँ पे परमिशन नहीं दिया तो ये दोनों कौन होते हैं? सबको परमिशन देने वाला, ऑर्डर देने वाला कौन होते हैं? পার্কে একটা মন্দির করাকে কেন্দ্র করে এলাকায় মতানৈক্য তৈরি হয়েছে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তারা দুজনেই আমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন। এই মুহূর্তে কথা বলবো তাদের সঙ্গে। বলছি, দাদা, মূলত আপনাদের বিরুদ্ধে অভিযোগ যে আপনারা পার্কে মন্দিরটা করতে দিচ্ছেন না। আমরা পার্কের মন্দিরের বিরুদ্ধে আমরা নয়। একটা জিনিস জানতে বড় ইচ্ছে হচ্ছে, হঠাৎ করে পার্কের কোনায় মন্দিরটা রিনোভেট করতে গিয়ে হয়তো একটা কনস্ট্রাকশন করছে, পিলার করছে, আমি দেখে এলাম যে খুব বড় কিছু করছে না। তা এইটাতে হঠাৎ করে আপনারা এত উদ্গ্রীব হলেন, আপনারা চলে গেলেন ডাক্তারবাবুর কাছে, মানে এমএলএর কাছে, আপনারা চলে গেলেন পৌরসভার অফিসে। হ্যাঁ, আপনারা কিন্তু একবার এখানে গেলেন না যেখানে অবৈধ প্রমোটিং হচ্ছে, সেখানে আপনারা যাননি। এইবারে আপনাকে বলে ভালো কথা বলেছেন, অবৈধ প্রমোটিং এর ব্যাপারটা আমরাও মৌখিকভাবে থানাতে আমরা বলে এসেছিলাম, ঠিক আছে। মৌখিক করে শুনুন, আপনিও তো মানুষ, মৌখিক করে এই যে একটা মন্দির নিয়ে হচ্ছে, ওই জন্য আমি বলছি মৌখিকে ঠাকুরকে ডেকে হয় না, ব্রাহ্মণ ডেকে ফুল দিয়ে পুজো করতে হয়, মানে আপনাকে কমপ্লেন করতে হবে। কমপ্লেন করেছিলেন কাকে, কোন বিষয়ে? এই যে ইলিগাল কনস্ট্রাকশন? এখানে ইললিগাল কনস্ট্রাকশন কোনটা দাদা বলুন একটু। এই তো আপনার এলাকায় ভর্তি রয়েছে। কে বলেছে আপনাকে? এটা আমাদের ইললিগাল কনস্ট্রাকশনের দায়িত্ব আমাদের নয়। তাহলে হঠাৎ করে মন্দিরের কনস্ট্রাকশন নিয়ে গেলেন? এইবার আপনাকে বলি, যখন আশেপাশ থেকে আমাদের কমপ্লেন এসছে তখন আমরা গেছি, গিয়ে আমরা শুধু জিজ্ঞেস করি যে আপনাদের কাছে কোনো পারমিশন আছে না নেই, কেউ দিয়েছে বিবেক দা যারা করছে আর কি। তখন ও বললো না, আমাদের কাছে কেউ পারমিশন দেয়নি। সঞ্জয় বাবু এবং বিশ্বনাথ বাবু দুজন কাকা ভাইপো, এলাকায় বিজেপি নেতা হিসেবে পরিচিত। তারা দুজন মিলে রীতিমতো ভাবে পার্কের কোণেই মন্দিরটি তৈরি করতে অর্থাৎ রিনোভেশন করতে বাধা দিচ্ছেন। তাদের বিশাল প্রভাব রয়েছে ওখানে, কিন্তু কানাঘুষো শোনা যায় এলাকায় যে সমস্ত অবৈধ প্রমোটিং, অর্থাৎ যার কোনো প্ল্যান নেই, কিছু নেই, সেগুলোর জন্য নাকি তারা কিছুটা উপকৃত হন ওই সমস্ত প্রমোটারদের কাছ থেকে। এলাকায় এই কানাঘুষো তো চলছেই। তবে এনারা যেভাবে রীতিমতো প্রতিদিন যেভাবে মানুষের উপর প্রভাব বিস্তার করছেন, এই বিশ্বনাথ এবং সঞ্জয়, জানি না ভবিষ্যতে কি হবে, তবে এলাকায় অবৈধ প্রমোটিং দিনের পর দিন বাড়তেই রয়েছে। আর এই অবৈধ প্রমোটিং যেভাবে বাড়ছে, প্রশ্ন উঠছে, আপনাদের পার্টি কি এইটা করতে বলেছে আপনাকে? কোনটা? যে এইরকম কনস্ট্রাকশন আটকে দিন গিয়ে, না, মন আটকে দিন। চিলড্রেন পার্কে আমরা তো একটা চিলড্রেন পার্কে একদিকে তো ইলেকট্রিসিটি একেবারে বড় ইয়ে পড়ে, কেন ওটা তোলার জন্য ওইটাও আমরা বলেছি। না না, কি ওটা তুলতে গেলে একটা কমপ্লেন করতে হয়, একটা লেটার করতে, কোথায় করেছেন? লেটার করে আমরা মৌখিকভাবে আমরা ওয়ার্ডে আমরা বিভিন্নভাবে ভিজিট করি। তার মৌখিক, আবার সেই একটা কথা মৌখিকে আসছেন। আপনি যদি বলেন মৌখিক, তার একটা প্রোটোকল আছে। আমরা আপনার প্রোটোকলে আপনাকেও কিন্তু মৌখিক নয়, প্রশ্ন করেছেন, আমি উত্তর দেবো। হ্যাঁ। আমাদের যখন আমাদের উচ্চ নেতৃত্ব আছে, তাদেরকে আমরা জানিয়েছি ব্যাপারটা, ঠিক আছে। তারা সিস্টেমটা আমাদের বলে দেবে কিভাবে কি করব না করব। আমরাও
আগিয়ে গিয়ে কিছু করো। আর আমরা কালকে যখন গেছি বিএমসির লোকরা এসেই আমাদেরকে সঙ্গে নিয়ে গেছে। আপনার উচ্চ নেতৃত্বের কাছে কি মুখে মৌখিক ভাবেই হয়? না না, কোনো দিন এইভাবে কি বিজেপি পার্টিটা চলে? বিজেপি পার্টি অন্য স্টাইলে চলে, আমাদের স্টাইলটা আলাদা। তো কিছু লোক এইটাই জানে না, তার জন্য বলছে এটা প্রমোটিং হচ্ছে বা ইললিগ্যাল হচ্ছে, কিন্তু তার তো ডকুমেন্টস আছে দাদা। জমির ডকুমেন্ট আছে, মানে প্ল্যান আছে। হ্যাঁ, না এইখানে যে পজিশনে আছে, এইখানে যে পজিশন সেই পজিশনে হচ্ছে, কিন্তু গভর্নমেন্ট ডকুমেন্টস দিয়েছে। বিশ্বনাথ, আপনার এলাকায় প্রচুর বাড়ি রয়েছে যেগুলো হেলে একটার গায়ে আর একটা প্রায় চলে এসছে, সেগুলোর দায়িত্ব কে নেবে? না তৃণমূলের না, সময়। তৃণমূলের সময় নয়, তৃণমূলের আজকেও সময়। যেটা হচ্ছে হ্যাঁ। সেটাও তো আসতে পারে, কারণ আপনার এইখানকার ভূমির চরিত্র আপনি খুব ভালো জানেন। দায়িত্ব স্লাইডিং দাদা, আমি আবার একটা কথা বলি, তার দায়িত্ব 3 মাসে সরকার নেবে না। 3 মাস সবে সরকার এসছে, আমাদের প্রশাসনের লোককে বসতে দিন, কাউন্সিলর বসবে। মুখ্যমন্ত্রী বলার পরে পর্যন্ত সুকান্তনগর এলাকা, চিংড়িঘাটা এলাকায় ঢালাই হয়েছে, সেটা নিয়ে আপনার প্রতিবাদ করেছেন? আমরা প্রতিবাদ একদম জোরালো প্রতিবাদ করে এসেছি, কোথায় করেছেন? থানায় করে এসেছি, লিখিত করেছেন? লিখিত আমরাও করে এসেছি। লিখিত দিয়েছেন? এইবার আপনাকে বলি, আমরা অনন্তদাকে নিয়ে আমরা বিশ্বনাথ পাঁচা আমরা গিয়ে লিখিত করে এসেছি। সেই কপিটা পাওয়া যাবে? একদম কপি পাবেন। দাদা দাদা বিশ্বনাথ দা, আমি 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 আপনাকে বলি যে থানায় যে লিখিত দিলেন, হ্যাঁ, তারপর কি কোনো কাজ হলো? থানা করলো? আমি একটা বলছি, আর একটা কথা বলছি, থানা দেখো থানার কাজ, সেটা তো আমরা তাদেরকে কিছু বলতে পারবো না। আমরা যেটা জানাচ্ছি থানায় এই হচ্ছে, এবার তাদের ডিউটি হয়ে যাচ্ছে, কিন্তু এইখানে থানা করেনি তাদের কাজ। আমি সেটা বলতে পারবো না, যেন সেটা থানার কাজ থানা করবে। আমি না, আপনি যে অভিযোগটা করেছিলেন, সেই অভিযোগের কাজটা করেনি কি? করেছে কি? বলছি, আমরা বন্ধ এইখানে যে সব আনলিগাল হচ্ছে, কিছু জমি খাল ভর্তি করে, পুকুর ভর্তি করে, এইটা কে করিয়েছে দাদা? আপনি বলতে চাইছেন এই মুহূর্তে যারা মন্দির নিয়ে লড়ছে তারা বেশিরভাগই 4 তারিখে তারা বিজেপি হয়েছে। এখানে এই মুহূর্তে যে সমস্যাটা তৈরি হয়েছে, সেই সমস্যাটা কিন্তু প্রশাসনের যেটা দেখা উচিত ছিল, যে অভিযোগটা হয়েছিল বিশ্বনাথ বাবু কিংবা সঞ্জয় বাবুর বিরুদ্ধে যে অভিযোগ হয়েছিল, ওনারা একটা কমপ্লেন জমা দিয়েছিলেন থানাতে, তবুও কেন এই এলাকাতে এখনো পর্যন্ত ইললিগ্যাল প্রমোটিং হচ্ছে? আর যারা এই মুহূর্তে এদের বিরুদ্ধে অভিযোগ করছেন, যারা এদের বিরুদ্ধে অভিযোগ করছেন, তাদেরও বা প্রকৃত পরিচয় কি? তবে সবকিছু শোনালাম আপনাদের, আমি শঙ্কর রয়েছে আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24 দেখতে থাকুন।